ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, কাঠের 4টি জানালা দেখা যাচ্ছে। প্রথমে কাবা ঘর যখন আমি দেখি কিছুটা আবেগ আপ্লুত হই, জীবনের একটি দীর্ঘদিনের স্বপ্ন। ওখানে ইফতারের সময় খুব একটা সময় পাওয়া যায় না, সর্বোচ্চ 7 মিনিটের মতো, এরপরে নামাজে দাঁড়িয়ে যাই। চোখের পলক পড়তেই চোখে পড়ে পবিত্র মক্কা নগরীর সেই বিখ্যাত কোলক টাওয়ার। আমরা তখন বাস থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলাম হোটেলে যাওয়ার জন্য। তো হোটেল থেকে আমরা বের হয়ে চলে আসি ইফতারিতে শরিক হওয়ার জন্য। বাটার দিচ্ছে, তারপরে দিচ্ছে বাটার নান আর কি, রুটি, তারপরে দিচ্ছে হলো পানি, তারপরে দিচ্ছে হলো জুস, তারপরে দিচ্ছি হলো এটা কি, এটা এখনো বুঝতে পারতেছি না। এরপরে দিচ্ছি হলো আমাদের একটা বিস্কুটের মতো, আর কাছে কিছু খেজুর, আর এখানে আর কিছু খেজুর বাইরে থেকে দিয়ে গেছে। ওখানে ইফতারের সময় খুব একটা সময় পাওয়া যায় না, সর্বোচ্চ 7 মিনিটের মতো, এরপরে নামাজে দাঁড়িয়ে যাই। তারপরে হারাম শরীফে গিয়া দেখি যে গাওয়া অফার করতেছে, যে গাওয়া খান। হোটেল থেকে রেস্ট নিয়ে আমরা বের হয়েছি উমরা পালনের জন্য, যেহেতু প্রথম দিন অনেক দীর্ঘ একটা জার্নি ছিল। জার্নি শেষ করেই আমাদের সরাসরি মক্কায় উমরা করাটা কঠিন ছিল। তারপরে আমরা কাবার ঘরের দিকে রওনা হই। প্রথমে কাবা ঘর যখন আমি দেখি কিছুটা আবেগ আপ্লুত হই, জীবনের একটি দীর্ঘদিনের স্বপ্ন কাবা ঘরকে সরাসরি দেখার এবং কাবা ঘরকে সালাম জানানোর। তো যেহেতু এখানে সব নবী রাসূলেরই পা এখানে পড়েছে, এই জমিনে তাদের স্মৃতি বিজড়িত। তো ওখানে 7 তওয়াফ শেষ করে আমরা চলে আসি সাফা মারওয়ায়। তো সাফাতে আসার পর নিয়ম হলো একটু দোয়া করা। দোয়া শেষ করে আমরা إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। সফা মারওয়া সাই করার সময় এই দোয়াটি পড়তে হয় এবং এই সবুজের দাগটি দেখতে পাচ্ছেন, এখানে একটু দৌড়াতে হয়, কারণ বিবি হাজেরা আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির তৃষ্ণার কারণে, বাচ্চার পানির তৃষ্ণার জন্য এইভাবে দৌড়িয়েছিলেন। তার জন্য হাজিদেরও এইভাবে দৌড়াতে হয়। এবং এটা যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা হলো মারওয়া পাহাড়। সফা থেকে মারওয়া, অর্থাৎ সফা একটি পাহাড়, মারওয়া আরেকটি পাহাড়। পরে এসে আমাদের চোখে পড়ে এইভাবে করে ফর্মালিটি রক্ষা করার জন্য চুল কাটেন। এটা আসলে ঠিক না, পরিপূর্ণভাবে চুল কাটাই নিয়ম। কিন্তু কিছু কিছু লোককে দেখতে পাচ্ছি ওরা হালকা করে 2-1টা চুল কেটে দেয় এবং বিনিময়ে তারা 5 রিয়াল নেয়, খমসা রিয়াল। তো এরপরে আমরা বের হয়ে আসি। ওখান থেকে আসার পরে সামনে আমাদের স্বপ্ন যে বাড়িটি দেখার, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটি। তো সেটা দেখার জন্য আমরা আগাচ্ছি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, কাঠের 4টি জানালা দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের জানালা। এর পাশেই হলো আবু জাহেলের বাড়ি, যেটা বর্তমানে হাম্মাম অর্থাৎ বাথরুম হিসাবে ব্যবহৃত হচ্ছে, যেখানে হাজিরা তাদের প্রাকৃতিক যে প্রয়োজন, সেই প্রয়োজন এখানে এসে শেষ করে। এবং হজের যে সর্বশেষ নিয়ম, সেটি হলো চুল কাটা। তো আলহামদুলিল্লাহ চুল আমি কর্তন করতেছি।